উদারবনবাসী কইছে যে আমার সাথে আছে সবাই ভোট দিব আর জয়ী হইব আমার আশা এটা। আমার ভোটে তুমি নিজের হাসিয়াত পাইছো, ঠিক আছে, তারপরে আমার ডর খাওয়াইতেছো যে আমি তোমার অন্তর্দয় কাটিয়ে দিব, আমি তোমার জিওটা কাটিয়ে দিব, পাইতাম না। এটা তো মানে মানুষের সরাসরি মানুষের ইয়ে করা হইতেছে, মানে মিসগাইড করা হইতেছে। এইভাবে তারা বই দেখাইয়া তারা ভোট নেওয়ার চেষ্টা করতে আছে। হ্যাঁ, আজকের বর্তমান আমরা টি গার্ডেন এরিয়া করতে আছে, এটা আজও মানুষের তারা কইতে আছে যে বহুত ভালো অবস্থায় বাগান চলতে আছে, আজও মানুষের 5 কেজি চাল দেওয়ার লাগে লাইনে দাঁড়াইয়া থাকতে আছে। তারা আবার ভালো দিন কেমনি হচ্ছে যেদিন এটা এখন পাবলিকে বিবেচনা করুক, আমরা ঘরে ঘরে যেমন পাবলিকের কাছে পাবলিকে বিবেচনা করুক যে বিজেপি কীভাবে শাসন চালিয়ে যান। এটা এক ধরনের ইমার্জেন্সি চলে আমার ভারতবর্ষে, এটা পাবলিকে বুঝুক। আমি পুরো উদারবনবাসী জানে যে আমি বিএন স্কুলে পড়ছি, কে কোনখানে পড়ছে জানি না, আমারটা তদন্ত করা আমার দাবি সবার কাছে। আর উদারবনবাসীর কাছে আমার দাবি এটা যে সবে দেখিয়ে বিবেচনা করিয়া ভোটটা দিবা সবে। ডিসিরে কিন্তু আপনি আমি মেমোরেন্ডাম দিব আজকে ডিসির কাছে। আপনার জয়ের ব্যাপারে কিভাবে কতটুকু আশাবাদী আপনি? আমি পুরো আশাবাদী আছি যে আমি জয়ী হইব। আর বিজেপির ক্যান্ডিডেটের দেখিয়া বিজেপির যারা মানুষ আছেন সবই আমার সঙ্গে মানে কইছে যে কন্ট্যাক্ট করছে যে না আমরাও আছি আপনাদের। বিজেপি ভালো ক্যান্ডিডেট দিতে পারছে না, আর বিজেপি সরকারের যেগুলা মানে দুর্নীতি সবই জানে, এটা তো আর আমার ইয়ে নাই, সবই জানে বিজেপি। মানে বিজেপি নেতা কর্মীরা আপনার সঙ্গে যোগাযোগ করছে বিজেপির মানে যারা ক্যান্ডিডেট দিছে না, মানে যারা মানে কুম্ভাগাঁও পঞ্চায়েতের আমরা দেখতে আছি যে এখন পাওয়ারের মিস ইউটিলাইজ হইতেছে। যেহেতু 33 পঞ্চায়েত আমরা আসামে ঘোষণা হওয়ার পর থেকে অনেক মনোনীত প্রার্থীরা নিজের নমিনেশন সাবমিট করছে, বিভিন্ন রকম যেগুলো ক্রাইটেরিয়া রাখছে। তার মধ্যে আমরা দেখা গেছে যে বিগত দিনে যেটা সাবমিশন করতে গিয়ে স্বীকৃতি যেটা আমরা সৎনামী তাইটা ক্যান্সেল করা হয়েছে যেহেতু আশা কর্মী হিসাবে। তো আমি কইতে চাইতে আছি যে লাস্ট ইলেকশন যেটা হয়েছে বিফোর ডিলিমিটেশন, কুম্ভাগাঁও পঞ্চায়েত যে সময় তার নাম আসলে 105 নম্বর কুম্ভাগাঁও পঞ্চায়েত, এই গাঁও পঞ্চায়েতে বিজেপির মানে সভাপতির প্রার্থী আসলা আমরা সুমিতা চন্দ, তাই আশা কর্মী হিসাবে তাই খেলছে। তৎকালীন সময়ে আমরা বিধায়ক কিন্তু আমরা মাননীয় বীরকান্তি সোম মহাশয় আসলাম, তখনও কিন্তু এটা করছে। আমরা একবার জিজ্ঞেসছিলাম অফিসে গিয়া যে তাই আশা কর্মী খেলতে পারবো না, আমরা কইছে আশা কর্মী কোনো গভর্নমেন্ট জব না, এটা একটা ভাতার মতো দেওয়া হয়, খেলতে পারবো। তখন আমরা এটা প্রতিবাদ করতে গেছি না, যেহেতু এটা একটা ছোট জিনিস। আর আমরা চাইতে আছি যে কোনো কম্পিটিশন আমরা ফ্রন্টে আই আমরা জিতলে জিতবো, আদার দেন বা পাবলিকে না চাইলে আমরা হারি জিতবো, এটা নিয়ে কোনো দুঃখ নেই। কিন্তু তারা যেভাবে যে করতে আছে আজকের ডেটে, তারা নিজের পাওয়ারকে মিস ইউটিলাইজ করতেছে। দেখুন প্রত্যেকটা ভোটাররা আপনারা ভোট দিতে আছে, মানে আমরা ভোট ভিক্ষা চাইতে আছে, আমরা দান করতেছে, কিন্তু আজকে তারা ভোট পাওয়ার লাগে মানুষের বইবিত দেখাইতে আছে যে আমি জিওটেক করছি, ঘর দিমু, নাম কাটিয়ে দিমু। আরে ভাই মেরা ক্যান্ডিডেট হয়েছিল তাই একজন ফুল পাস, আর তারপরে তাই পাস করছেন না স্কুল থেকে পাস করছেন, এরপর তাই ওপেন স্কুল থেকে তাই হায়ার সেকেন্ডারি পাস করছেন। যেহেতু আমার ক্যান্ডিডেটে গিয়ে তখন স্কুটিনের সময় ঢুকছে, তখন তাকে উঠে হয় ম্যাট্রিক থেকে কি তখন হায়ার সেকেন্ডারিটা তখন, ঠিক আছে। তাই আমি এটাই জানতে চাই যে উদাহরণ বিজেপির কি একজন যোগ্য প্রার্থী পাইছে না তারা, যে একজন টুল পাস ক্যান্ডিডেট তারা খারাপ করছে। হ্যাঁ, আর আজকে গতকালকে আমার এই পান্ডামের একটা ঘটনা আমার এপিক লইয়া, এখানে তারা যে সময় তাই আশা কর্মী আছে, আগেও কুম্বাত এরকম ঘটনা ঘটিয়ে গেছে। কুম্বাত গত পঞ্চায়েত ইলেকশনে একজন আশা কর্মী বিজেপি থেকে খেলছে, খেলার পরেও তখন কোনো আমরা কংগ্রেসের কোনো এটা বিরোধিতা করছে না, যেহেতু কারণ আশা কর্মী একটা কমিশন বেসিস, তারা কোনো সরকারি ইয়ে থাকে না, তারা চাকরি নাই আমরা জানি। কিন্তু কালকে এখানে গিয়ে আমরা যে সময় স্কুটিতে চলে তখন আমরা উদারবন্দের বিধায়ক বীরকান্তি সোম মহাশয় জেলায় গিয়ে এখানে গিয়ে ঢুকিয়ে বিভিন্নভাবে তার প্রেশার ক্রিয়েট শুরু করছেন আমরা সার্কেল অফিসারের কাছে। সার্কেল অফিসারে একবার কয় হ্যাঁ আপনারা আজকে রিজাইন দিয়ে যান, সোমবারের মধ্যে দিবা, রিটার্ন দিয়ে যান, কিন্তু বারে বারে এমএলএ বেরিয়ে যান, আবার প্রত্যেকে বুদ্ধি একটা লইয়া আবার এমএলএ আবার আয় নেই এইখানে বই, ঠিক আছে, হওয়ার পরে আবার তার প্রেশার ক্রিয়েট করেন, লাস্টে আপনার ক্যান্ডিডেটকে ক্যান্সেল করা এগুলো এখান থেকে, ঠিক আছে। আমরা এটা লইয়া আমরা ডিসি মহাশয়ের কাছে আমরা আবার আইনিভাবে ইয়ে করবো, তাদের কাছেও আমরা এটাকে আবার আর্জি জানাইবো যে এটা লইয়া পুনর্বিবেচনা করার লাগে যে আমরা এইসব ক্যান্ডিডেটগুলোর একটু করা, ঠিক আছে। আর তারা আমি পাবলিকের কাছে এটাই অনুরোধ করতে চাই যে আপনারা দেখুন বিজেপি কীভাবে প্রেশার ক্রিয়েট করছে, আপনার কাছে অপশন রাখে না যে আপনি এই প্রার্থী না এই প্রার্থী চয়ন করতে আছে, তারা বাধ্যতা